ডিয়ার ভিউয়ার্স, এসএলএসটি ফর্ম ফিল আপ করার সময় বা অ্যাপ্লিকেশন করার সময় অনেকে বুঝতে পারছে না যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কি হবে। এটা হলো কোন মিডিয়াম স্কুলে পড়ানোর জন্য আমরা অ্যাপ্লাই করছি, বাংলা মিডিয়াম, বাংলা মাধ্যম, ইংলিশ মিডিয়াম নাকি হিন্দি মিডিয়াম। তাহলে সেই মিডিয়াম অফ ইনস্ট্রাকশনই দিতে হবে। ইংলিশ সাবজেক্ট হলো, যেহেতু মিডিয়াম বাংলা মাধ্যম স্কুলে পড়ানোর জন্য অ্যাপ্লাই করা হচ্ছে, সেই জন্য বেঙ্গলি মিডিয়াম দেওয়া হয়েছে। আর ডেট অফ জয়নিং এখানে দিতে হবে, ফার্স্ট ডেট অফ জয়নিং। এখানে 11-12 লেভেল দেওয়া হয়েছে, তো সেই লেভেলে পড়ানো এক্সপিরিয়েন্স আছে কি না, অর্থাৎ আর ইউ ওয়ার্কিং এজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড স্পন্সর্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তাহলে 11-12 লেভেলে অ্যাপ্লাই করার ক্ষেত্রে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, টিচিং এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেটা এখানে দিতে হবে। তো এক্সিস্টিং রোল নাম্বার, টিচার কোড, রোল নাম্বারটা ম্যান্ডেটরি নয়। টিচার কোড আছে, ইউনিক স্কুল কোড রয়েছে, ফার্স্ট ডেট অফ জয়নিং, অর্থাৎ কেউ যদি 9-10 লেভেলে জয়েন করে থাকেন তাহলে যে রোল নাম্বারটা নিয়ে জয়েন করেছিলেন সেটা দেওয়া যেতে পারে। যেহেতু 11-12 সেই রোল নাম্বার অ্যাপ্লিকেবল নয়, তাই এক্সিস্টিং রোল নাম্বার না দিলেও কোনো অসুবিধা নেই, আর দিলেও 9-10-এরটা দেওয়া যেতে পারে। আর রয়েছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, কোন কোন লেভেলে সেই ল্যাঙ্গুয়েজটি পড়া হয়েছে। বাংলা পড়া হয়েছে মাধ্যমিক, এইচএস আর গ্র্যাজুয়েশনে, যেহেতু কম্পালসারি বেঙ্গলি ছিল তাই গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়া যেতে পারে, আর বিশেষ কিছু নেই। আর আছে এক্সপিরিয়েন্স কাউন্ট, ইচ কমপ্লিটেড ইয়ার্স, তাহলে কয়টি বছর কমপ্লিট হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা দিতে হবে। 19 থেকে 24 পর্যন্ত 6 বছর কমপ্লিট হয়েছে, যেহেতু 25 সালটা কমপ্লিট হয়নি তাই 6 ইয়ার্স হবে এখানে, তাই কমপ্লিট ইয়ার দিতে হবে, 6 বছর টিচিং এক্সপিরিয়েন্স। এইভাবে এটি ফিল আপ করা যেতে পারে। ওকে, থ্যাংক ইউ।